তাকরার সহকারে ৯,০০০ থেকে কিছু বেশি হাদিস এখানে আছে। হযরত ইমাম বুখারী ওই জমানার লোকদের ইমামদের কুওয়াতে হাফেজা ছিল প্রচণ্ড। এই জমানায় এটা কল্পনা করা যায় না। সনদ সহকারে এতগুলো হাদিস এখানে একাত্র করা হয়েছে, এরকম সনদ সহকারে উনি ৬ লক্ষ হাদিসের হাফেজ। এই জমানায় হঠাৎ করে কোনো মুহাদ্দিসকে যদি বলা হয় যে আপনি সনদ সহকারে 10টা হাদিস বলেন, তাহলে উনি প্রস্তুতি নেওয়া ছাড়া বলতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জমানায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে আসবাবের প্রয়োজন আল্লাহ পাক সেটার কি করে দেন, ব্যবস্থা করে দেন। তো হযরত ইমাম বুখারীর এই কিতাব লিখতে গিয়া উনি ৬ লক্ষ থেকে বাছাই করিয়া এই ৯,০০০-এর মতন হাদিসকে এই কিতাবে স্থান দিয়েছেন। প্রত্যেকটা হাদিসকে লেখার আগে ইস্তেখারা করছে যে হাদিসটাকে কিতাবে লিখব কিনা। আল্লাহর তরফের থেকে ওনার কলবে যদি এলকা হয়েছে তাহলে লিখছেন, এবং প্রত্যেকটা হাদিসের আগে গোসল করছেন এবং 2 রাকাত নামাজ পড়ছেন। তো ৯,০০০ হাদিস যদি ধরি, অন্তত ৯,০০০ বার তো ওনার গোসল করা লাগছে। আবার 18,০০০ রাকাত নামাজ শুধু এই কিতাবের জন্য লেখা লাগছে। আর আগের জমানায় যত বড় আলেম হইতে তার ইবাদত বন্দেগীও বেশি ছিল। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কাজীউল কোজা ছিলেন প্রধান বিচারপতি অর্ধ জাহানের। ইমাম আবু ইউসুফ প্রত্যেক দিন এশার পরে 200 রাকাত নামাজ পড়তেন, নফল নামাজ। জাইনুল আবিদিনের ব্যাপারে বলা হয় উনি প্রত্যেক রাত্রে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখা যায় যে শুধু কিতাবের জন্য বুখারী শরীফে হাদিসগুলো লিখবো, এটার জন্য 18,000 রাকাত নামাজ পড়ছেন। তাহলে অন্যান্য নফল নামাজ কত হাজার কত লক্ষ ছিল সেটা আল্লাহ পাকই ভালো জানে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে যে তরজুমাতুল বাবগুলা লিখছেন, তরজুমাতুল বাবের বাংলা অর্থ হলো যে শিরোনাম। একটা প্রধান শিরোনাম হয়, একটা সাব শিরোনাম, সাব হেডিং যেটাকে বলে। প্রধান শিরোনাম হইল কিতাব, আর সাব হেডিং বাবু বাবু কইয়া উনি বইলা গেছেন। সর্বশেষ কিতাব হইল ওনার কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দুল জাহমিয়া। কিতাবুত তাওহীদকে কেন শেষে নিয়ে আসছেন? যে তাওহীদ হইল আমাদের শেষ সম্বল। সবাই বলে যে খাতমা বিল খায়ের, খাতমা বিল খায়ের, শেষটা যেন ভালো হয়। শেষ ভালো কি হবে? দুনিয়া থেকে যাওয়ার সময় যদি কলেমা ফুড়া যাইতে পারে, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়া যদি যাইতে পারে, তাহলে তার জিন্দেগি ধন্য। তাহলে সর্বশেষে তাওহীদ, এই জন্য কিতাবুত তাওহীদ শেষে নিয়ে আসছে। আর ইমাম বুখারী মাঝে মধ্যে গোমরাহ ফেরকাগুলাকে, গোমরাহ মতবাদকে জায়গায় জায়গায় কি করে আসছেন, রদ করে আসছেন। একটা ফেরকা আছে, ফেরকায়ে জাহমিয়া। আলেম ওলামারা এটা বুঝবে। ফেরকার উপর আলাদা কিতাব রচিত হয়েছে। আব্দুল করিম শাহরাস্তানির কিতাব কিতাবুল মেলালে ওয়ান নেহাল, ইবনে হজম জাহিরির কিতাব কিতাবুল মেলালে ওয়াল আহওয়া ওয়ান নেহাল। এরকম ভাবে আরো অনেক কিতাবে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ফেরকাকে রদ করা হয়েছে। তার মধ্যে একটা বড় ফেরকা হলো ফেরকায়ে জাহমিয়া। এই কিতাবের ভিতরে ফেরকায়ে জাহমিয়াকেও রদ করা। এটার মধ্যে 58টা বাব আছে এই কিতাবের ভিতরে, সাব হেডিং 58টা। 58টার মধ্যে সর্বশেষ যেটা, সেটা এখানে পাঠ করা হইল বাবু কৌলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। সর্বশেষ এই বাব আইনা ওনার উদ্দেশ্য হইল একটা প্রসিদ্ধ গোমরাহ ফেরকাকে রদ করা। এই ফেরকার নাম হইল ফেরকায়ে মুতাজিলা। ইসলামের নামধারী অনেক ফেরকা আছে, এগুলা সাহাবাদের জমানা থেকে তার উৎপত্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় 2টা বড় বড় ফেরকার উদ্ভব। একটা হইল শিয়া ফেরকা, আর একটা হইল খারিজি ফেরকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দেখছেন, এদের কার্যকলাপ দেখছেন। শিয়া ফেরকার তারদিদের উপর মুসনিদুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী প্রসিদ্ধ কিতাব লিখছেন, ফেরকায়ে ইসনা আশারিয়া। ফার্সিতে কিতাব, এটা আরবিও আছে, উর্দু আছে। সেখানে শিয়াদের প্রায় 42টা ফেরকা, দল উপদল, এগুলার ভ্রান্ত আকীদা উল্লেখ করা হয়েছে এবং কোরআন হাদিসের আলোকে এগুলাকে রদ করা হয়েছে, প্রতিহত করা হয়েছে।
তো শিয়াদের মধ্যে কঠিন কঠিন ফেরকাও আছে। এক দলে তো প্রসিদ্ধ দল, এরা বলে যে আসলে জিবরাইল ওহী নিয়ে আল্লাহ পাঠাইছে, যে জিবরাইলকে আলীর কাছে পাঠাইছে, আলীকে নবুয়ত দিয়া। কিন্তু জিবরাইল এখানে খেয়ানত করছে, আলীর কাছে না গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনে কারিমে জিবরাইলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউইয়ুন আমিন, জিবরাইল অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত আমানতদার। ফেরেশতা কোনো গুনাহ করতে পারে না, এই খেয়ানত ফেরেশতা কিভাবে করতে পারে এটা কল্পনা করা যায় না। কিন্তু শিয়ারা তো এই কথা বলে বসছে। আবার তাদের মধ্যে একদল আছে যে আলী হলো খোদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে দিয়া ওদেরকে বুঝাইছে, বুঝ মানে না, পরে দিয়ে আলী নিজে বুঝাইছে যে তোমরা কি কইতেছো, সাংঘাতিক কথা, অত্যন্ত গর্হিত কথা, তোমরা এই কথার থেকে ফিরে আসো। এরা বলে যে আলী আপনি নিজেকে চিনেন নাই, আপনি যে কি জিনিস এটা আপনি চিনেন নাই, আসলে আপনি খোদা, আপনি নিজের পরিচয়কে লুকাইতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর এদের চতুর্দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আগুন জ্বালাই দিছে, যেন আগুনের ভয়ে এরা এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে আসে। এরা আগুনে ঝাঁপ দিয়ে পড়ে আর বলে যে আলী খোদা, আলী খোদা। মনে করে যে আলী খোদা কইতে পারলে জান্নাতে চলে যাইব, আসলে লাভ দিয়া কোথায় গেছে, জাহান্নামে গেছে। এই এক ফেরকা আরেকটা ফেরকায় খারজিয়া। আর তাবেঈনদের যুগের মধ্যে আরো ফেরকার উদ্ভব, এটা হলো ফেরকায় মুতাজিলা। শরঈ আকায়েদের মধ্যে তোমরা পড়ছো, ওয়াসিল ইবনে আতা হাসান বসরির মজলিসে পড়ছে, এক মাসালা লইয়া কিছু বিতর্ক দেখা দিছে, তখন সে এন আজালা আন মজলিসিল হাসানিল বসরি, হাসান বসরির মজলিসের থেকে আলাদা হয়ে গেছে। এটা হলো ফেরকায় মুতাজিলা। ফেরকায় মুতাজিলার অন্যতম একটা বৈশিষ্ট্য হইল এরা কয় যে যুক্তি যেটা বলে সেটা মানব, অযৌক্তিক কোনো কিছু মানব না। অথচ শরীয়তের মাসলা মাসাইল যুক্তি দিয়া পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার স্যাপার এখানে নাই। কারণ যুক্তি হলো মানুষের একটা সীমাবদ্ধতা আছে, মানুষে বেশ কম আছে। 1000 ছাত্র এক ক্লাসে পড়লে একজন 1 নম্বর হয়ে গেছে আর আরেকজন একবারে ফেল, তাহলে মানুষের মেধা কি একরকম? কখনো একরকম না। তাহলে এরা কয় যে যুক্তি, তো যুক্তি সবার যুক্তি তো আর একরকম হবে না। শরীয়ত কোনো যুক্তির উপর নির্ভরশীল না। যুক্তি যদি গ্রহণযোগ্য হইতো তাহলে মুজার উপর দিয়া মাসে না কইরা মুজার নিচে মাসে করা লাগতো। যুক্তি যদি গ্রহণযোগ্য হইতো, পেটের থেকে বায়ু নির্গত হইলে তাহলে ওই জায়গা ধোয়া লাগতো, কিন্তু সেখানে ধোয়া কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে এরকম শরীয়তের অনেক মাসালা আছে। মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন শরীয়তের মাসালা যেটা বুঝে আসে না এটা খেলাফে আকল না, খেলাফে আকল না, এটা হলো মা ফাওকাল আকল, আকলের ঊর্ধ্বে। এটা আসলে আকল অনুযায়ী, আকলের মতো আকল যদি হয় তাহলে তদ অনুযায়ী হয়ে আসে, কিন্তু আকলের মধ্যে তো বেশ কম আছে। ক্লাস 5 যে অঙ্কটা এটা কি ক্লাস 1 ছেলে পারবে? ক্লাস 10 যে অঙ্ক এটা কি ক্লাস 5 ছেলে পারবে? পারার কোনো প্রশ্নই আসে না। অনুরূপভাবে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে এটা সবার ব্রেনে ক্যাচ করবে না। আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আল্লামুল গুয়ুব, আলিমুন খাবির, আল্লাহ এটার গুণ রহস্য জানেন। এই জন্য হেরা বলে যে যুক্তি যদি বলে তাহলে এটাকে মানবো, অযুক্তি হলে মানবো না। এখন মুসলমানরা বলে, আহলে হক বলে যে কাল কিয়ামতের দিন আমলগুলাকে পাল্লায় উঠাই দেওয়া হবে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলাকে পাল্লায় উঠাইয়া মাপ দেওয়া হবে। তো নামাজে পড়লাম, নামাজ তো দেখি না, নামাজ দেখা যায় না, হাত দিয়া স্পর্শ করা যায় না, এটাকে অনুভব করা যায় না, তাহলে এটাকে পাল্লায় কিভাবে উঠাবে? পাল্লায় উঠাইতে হলে শরীর জাতীয় জিনিস লাগে। কয় যে এটা যুক্তি মানে না, তাহলে পাল্লায় উঠানোর কথা আমরা মানি না। এরা অন্য তাবিল কইরা এটার থেকে যেটা বোঝা যায় এটার থেকে সরে যায়। আল্লাহ পাক যুগে যুগে বাতিলও সৃষ্টি করছেন, সাথে সাথে হকও সৃষ্টি করে দিছে। এরকম না যে বাতিল দাপটের সাথে সারা দুনিয়া বিচরণ করতেছে, হকের কথা বলনেওয়ালা কেউ নাই, এরকম কোনো সময় অতিক্রান্ত হয়নি। এই জন্য এই ফিতনাগুলো যখন আসছে, আহলে হক অসংখ্য বড় বড় আলেমকে, ইমামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক,
ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আওজাঈ, এরকম জবরদস্ত ইমামরা ওই জমানায় ছিলেন। ওদের পরবর্তীতে এই কুতুবে সিত্তা এবং অন্যান্য হাদিসের কিতাবের বড় বড় ইমামরা যারা হুফাজে হাদিস তারা দুনিয়াতে আসছেন। এরা এদের যুগে যে সমস্ত বাতিলকে দেখতে পাইছেন বিভিন্নভাবে এদেরকে রদ করছেন, প্রতিহত করছেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বশেষ বাবের ভিতরে কোরআনে কারীমের আয়াত আইনা ফেরকায়ে মুতাজিলার এই ভ্রান্ত আকীদাকে খণ্ডন করতেছেন। ফেরকায়ে মুতাজিলাকে বলা হইতেছে, তোমরা কইতেছো তোমাদের যুক্তির আলোকে, তোমাদের যুক্তিটা হাদিসও না, এটা কোরআনও না। তোমরা নবীকে তো মানো, তোমরা তো কোরআনকে মানো, তোমরা কলেমা পড়ো, তাহলে তোমরা নিজের যুক্তির থেকে এটাকে পেশ করছো। তোমাদের এটাকে খণ্ডন করার জন্য আমি দলিল আনতেছি। ইমাম বুখারী কোরআনে কারীমের আয়াত নিয়ে আসছেন। তাহলে কোরআনে কারীমের সামনে কোনো যুক্তি তো আর কুলাইয়া আসতে পারবে না। আকাশের দ্বীপ্রহর সূর্যের সামনে 5 টাকা দামের মোমবাতির কোনো দাম আছে? কোনো দাম নাই। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কোরআনে কারীমের আয়াত পেশ করলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা। আল্লাহ পাক বলতেছেন, আমরা কাল কিয়ামতের দিন এরকম পাল্লা কায়েম করব আমলকে মাপার জন্য যেটা ইনসাফে পরিপূর্ণ থাকবে। ওয়া নাযাউল মাওয়াজিনা, তাহলে এটার দ্বারা এই এক শব্দ দিয়া তাদের দলিল কি হয়ে গেছে? ধুলিসাৎ হয়ে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, পায়ে ইস্তেদলালিয়া 24 বুয়াত, পায়ে 24 সখতে বেতম কি বুয়াত। কয় যারা যুক্তির পিছনে পড়ে, যুক্তিটা হলো কাঠের পাও। আপনার অপারেশন করে পাও একটা ফালাই দিছে ডাক্তারে, আপনি এদিক সেদিক যাওয়ার জন্য কাঠ দিয়া পাও একটা বানাইতে পারেন, প্লাস্টিক দিয়া পাও একটা বানাইতে পারেন, দামে তারতম্য আছে। লাখ লাখ টাকা খরচ করে আপনার চামড়ার সাথে অ্যাডজাস্ট করে আধুনিক একটা পাও বানাই নিয়ে আসলেন। আপনি এই পাও দিয়া চলেন, চলতে গেলে খুব সতর্কতার সাথে চলতে হয়। উঁচু নিচু দেখা লাগে, দৌড় দিতে পারবেন না, এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। দৌড় দিলে কাজ হইয়া জাগার মধ্যে পড়ে থাকা লাগবে। তাহলে এটা হলো যুক্তির পাও, যেটা এটা কাঠের পাও। আর একটা পাও হইলো আল্লাহর দেওয়া পাও। আল্লাহর দেওয়া পাও ডাকাত পিছনের থেকে দিশে দৌড়ানি দেখা যায়, দৌড়া একটু দ্রুততার সাথে দৌড়ে গেছে, বাতাসের সাথে মিশে গেছে, তাকে আর দেখে না। কিন্তু কাঠের পাও যার সেখানে লাগানো, সে কি 1 কদম 2 কদম দৌড় দিতে পারবে? কখনো পারবে না। আল্লামা রুমি বলেন যে যুক্তির পাও, যুক্তিটা হইল কাঠের পায়ের মতো, আর কাঠের পাও হয় যে অত্যন্ত দুর্বল। তাহলে এখানেও এটা প্রমাণিত হইল মুতাজিলাদের এই যুক্তিটা কাঠের পায়ের মতো অত্যন্ত দুর্বল, কোরআনের সামনে এটা ধুলিসাৎ হয়ে গেছে। আল্লাহ পাকের ক্ষমতা আছে। আল্লাহ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটাকে পাল্লায় উঠাইয়া মাফার ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা। মাওয়াজিন মিজানের বহু বচন, মিজান মানে পাল্লা। হাসরের ময়দানে যে পাল্লা কায়েম করা হবে, এই পাল্লার মধ্যে 7 তবক জমিন আর 7 তবক আসমান পাশাপাশি রাইখা পাল্লায় উঠাই দিলে সেখানে জায়গা আরো বাকি থাকবে। এত বড় পাল্লা, আশ্চর্যজনক পাল্লা, সেটাকে সেখানে দিয়ে দেওয়া হবে। গাজীপুর এক জায়গায় গেলাম, কা হুজুর এখানে যখন আসছেন, এখানে একটা মসজিদ আছে, খুব সুন্দর মসজিদ, একটু দেখে যান। তো মসজিদ দেখতে গেলাম, মসজিদ বড় সড়ো মসজিদ, মসজিদের ভিতরে কয়েকটা ফাঁকা আছে। একবার এই মসজিদের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বড় বড় ডানা, এত বড় ডানা আমার জিন্দিগিতে কোনো জায়গায় দেখিনি। পাখার ডানা, বিশাল বিশাল ডানা, এটাও একটা আশ্চর্য জিনিস। হয়তো অনেকে এই পাখার খবর শুনলে এক নজর দেখার জন্য সেখানে যাবে। আল্লাহু আকবার। তাহলে হাসরের ময়দানে আল্লাহ যে পাল্লা কায়েম করবেন, দুনিয়াতে আমরা কত পাল্লা দেখলাম, ওই পাল্লা কত বড় হবে ওলামায়ে কেরাম তার বিবরণ দিয়েছেন। 7 তবক জমিন 7 তবক আসমান পাশাপাশি রাখার পরে ওই পাল্লাতে আরো জায়গা বাকি থাকবে। এখন প্রশ্ন জাগে, মাওয়াজিন বহু বচন কেন আনা হইল? ওলামায়ে কেরাম বলেন, কোন আজগুবি ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার হইলে সেখানে অনেক সময় 1 বচন না দিয়া বহু বচন দিয়া এটাকে উল্লেখ করা হয়।
যেহেতু এখানে মাফার ব্যাপার সেবার পাল্লাটার ব্যাপার সেবার আজগুবি, এই জন্য এখানে বহু বছর আনছে। কেউ কেউ বলে যে প্রত্যেক ব্যক্তির জন্য একটা একটা পাল্লা, যাদের আমলকে মাফা হবে। হাসরের ময়দানে আবার সবাই আমলকে মাপবে না। যে ব্যক্তি 100% কাফের, এর আমল মাফার কোনো দরকার নাই, বেলা হিসাব সে জাহান্নামে চলে যাবে। আর আম্বিয়ায়ে কেরাম, মুরসালিনে আযম, এদের মধ্যে কোনো গুনাহ নাই। নবুয়তের আগেও মাসুম নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ, এবং সগীরা গুনাহও নাই, কবিরা গুনাহও নাই। যাবতীয় গুনাহ থেকে এরা হলো পাক পবিত্র। এই জন্য নবীদের রসুলদের আমল মাফার কোনো প্রশ্ন আসে না, মাফা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আমার উম্মতের 70,000 উম্মত এরা বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে 70,000 এরাও, এদের আমল মাফার কি হবে না, দরকার হবে না। ওকাশা ইবনে মেহসান সেখানে ছিলেন, উনি নবীজির কাছে আরজ করলেন, দাঁড়াইলেন, নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই 70,000-এর অন্তর্ভুক্ত হইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমিও এটার অন্তর্ভুক্ত। আরেকজন দাঁড়াইছেন যে আমার জন্য দোয়া করেন। নবীজি বলেন সাবাকাকা বেহা ওকাশা, এই দোয়ার সাথে ওকাশা সাবেক হইয়া গেছে, অগ্রগামী হইয়া গেছে। এটা ওকাশার জন্য স্পেশাল একটা অপশন ছিল, এটা অন্য কারোর জন্য নয়। আল্লাহু আকবার। তাহলে আরেক দল, তৃতীয় নম্বর দল, এরকম ভাবে কিছু ভালো আমলও আছে, কিছু খারাপ আমলও আছে, এদের আমলকে মাফার জন্য পাল্লা কায়েম করা হবে। এখন কথা হইলো, আল্লাহ তো সবকিছু জানে, পাল্লা কায়েম করার দরকার কি, কাল ক্ষেপণ করার দরকারটা কি? বেহেশত দিয়ে দিলে আর দোজক দিয়ে দিলে হয়ে গেল, আল্লাহ তো সবকিছুই জানে। এটার জবাব হইলে আল্লাহ তো জানলো, কিন্তু বন্দার মনের মধ্যে একটা গুদগুদি থাইকা যাইব, একটা ওয়াসওয়াসা থাইকা যাইব, মনে হয় আমি জান্নাতের উপযোগী ছিলাম, আমার জান্নাতের আমল বেশি, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। এখন বন্দা যেন নিজের চোখে দেখে যে তার ব্যাপারে এক তিল পরিমাণ এদিক সেদিক করা হয় নাই, এটা বন্দার ফায়দার জন্য। ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা, মাওয়াজিন বহু বছর আনা হয়েছে। কেউ কেউ বলেন যে এক ব্যক্তির জন্য একটা পাল্লা, এত ব্যক্তির জন্য এত পাল্লা কায়েম করলে আল্লাহর কোনো সমস্যা আছে নাকি? 7 আসমান 7 জমিন কুন ফায়া কুন ওইভাবে তৈয়ার হয়ে গেছে, পাল্লা অর্ডার দিলেই তো হয়ে গেল, হও বললেই তো হয়ে গেল। এক ব্যক্তির জন্য এক পাল্লা। আর কেউ কেউ বলছেন যে এক জাতীয় আমলকে মাফার জন্য এক জাতীয় পাল্লা, নামাজের জন্য এক জাতীয়, তাসবিহ তাহলিলের জন্য এক জাতীয়, তেলাওয়াতে কোরআনের জন্য এক জাতীয়, যাকাত সাদকাতের জন্য এক জাতীয়। নাওয়াজিন আল কিসতা, কিসত মাজদার, আলেম ওলামারা জানে মাজদারকে অনেক সময় মুবালাগার জন্য হামল করা হয়। জায়েদুন আদলুন কখন বলা হয়? জায়েজ যদি আফাদমস্তক ইনসাফি পরিপূর্ণ হয়। আমরা অনেক সময় লোহাকে বলি আগুন, লোহাকে আগুনে দেওয়ার পরে 1-2 ঘন্টা পরে পুরা লোহা লাল হয়ে গেছে, আগুন যেরকম লাল ওইরকম, তখন বলে যে কেউ আশেপাশে দিয়ে হাইটে গেলে এই আগুন আগুন, লোহা বলে না আগুন বলে, কারণ তার রগরেশার ভিতরে জাররা জাররায় আগুন ঢুকে গেছে, এটা এখন আগুনে পরিণত হয়ে গেছে। তো জায়েদও যদি এরকম হয় তাহলে জায়েদুন আদলুন বলা হয়। হাসরের ময়দানে পাল্লাটা যে কায়েম করা হবে, মাফা হবে, এটাও ইনসাফে পরিপূর্ণ হবে। একবারে ন্যায় নীতিবান ব্যবসায়ী স্বর্ণের ব্যবসা করে, সে চেষ্টা করে একটা তিল পরিমাণ এদিক সেদিক যেন না হয়, এদিক সেদিক হইলে হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। মাফে কম দেওয়ার কারণে অতীতের অনেক গোষ্ঠী, অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে। আমাদের মধ্যে মাফের কমের কত প্রবণতা, কোন জায়গায় মাপ যে ঠিক দেয় এটা কল্পনা করা যায় না। এখন কোন ওইরকম নেককার ব্যবসায়ী যদি হয়, আর তাজিরুস সাদুকুল আমিন মা নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, এরকম যদি হয় তাহলে তো দেখা যায় এদিক সেদিক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা ইনসাফে পরিপূর্ণ হবে। লিয়াউমিল কিয়ামা ফি ইয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম, বনি আদমের আমলকে ওজন করা হবে। আমলকে কেমনে ওজন করবে? এরা তো কয় যে এটা অযৌক্তিক। কেউ কেউ জবাব দিয়েছেন আজকাল কিছু যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, এরকম চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটাকে মাফা হয়। সুতরাং এই আবিষ্কারের দ্বারা শরীয়তের কঠিন এই ব্যাপারগুলো সহজ হয়ে গেছে। অথবা ওই ব্যক্তিকে পাল্লায় উঠাই দেওয়া হবে, অথবা আমলনামাকে পাল্লায় উঠাই দেওয়া হবে। ওয়া কাউলুহুম তুজান, মানুষের কথারও গিয়েছে ওজন আছে। অনেক সময় একজনের বক্তৃতা দিয়ে গেল 2 ঘন্টা, কয় তার কথার কোনো ওজন নাই। আরো জনে 5 মিনিট কথা বলি, প্রত্যেকটা কথা স্বর্ণের টুকরার মতো, কথার কি আছে? ওজন আছে।
ওয়াকুলহুম তুজান ওয়াকালা মুজাহিদ ইবনে জাবর আল কুস্তাস আল আদলু বির রুমিয়াতি, এটা রুমি ভাষার শব্দ। রুমি হইল অন্য ভাষা, কোরআন হইল আরবি ভাষায়। এখন রুমি ভাষার শব্দ কোরআনে এসে গেছে, তাহলে এশকাল হয়। এটার জবাব হইল এটা কোরআনে ব্যবহৃত হওয়ার কারণে এটা নিজে এখন আরবি হয়ে গেছে। অথবা লিল আকসার হুকমুল গুল, এক্কা দোক্কা প্রয়োজনে অন্য শব্দ ব্যবহার হইতে পারে, এটার দ্বারা ভাষার মাধুর্যতা, ফাসাহাত আর বালাগাত বৃদ্ধি পায়। বীর রুমিয়াতি ওয়া ইউকালু আল কাসতু মাজদারুল মাকসাদ, কাসতু এটা মাকসাদের মাজদার কিভাবে হয়? মাকসাদ তো বাবে আফালের মাজদার, তো এখানে ইবারত মাহজুব আছে। আল কাসতু মাজদারিল মাকসাদ, কাসতু হলো মাকসাদের মাজদার হলো একসাত, একসাতের মাজদার হলো কাসত। ওয়া হুয়াল আদিলু, এটা আদিলের অর্থে। ওয়া আম্মাল কাসাতু, এই মাদ্দা থেকে কাসাত একটা শব্দ আসে, ফাহুয়াল জায়ের, জায়ের মানে জুলুম, জালেম। তাহলে এই শব্দের মধ্যে ইনসাফের কথাও আছে, জুলুমের কথাও আছে। এই শব্দ দুইটা মিন কবিল আজদাদ, বিপরীতমুখী দুইটা শব্দ, দুইটা অর্থ এখানে বিদ্যমান। অবিহি কালা হাদাসানা আহমদ ইবনে আশকাম, ইমাম বুখারীর সর্বশেষ ওস্তাদ হইল মিশরের মধ্যে আহমদ ইবনে আশকাম। ওনার প্রত্যেকটা কাজের মধ্যে নৈপুণ্যতা আছে, রহস্য আছে। সর্বশেষ হাদিস সর্বশেষ ওস্তাদের থেকে নিয়ে এসেছে। আর প্রথমে যে হাদিসটা হুমায়দির থেকে নিয়ে এসেছে, এই হুমায়দি হইল মক্কার লোক, কুরাইশের লোক। আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ হবে ইমাম, নেতা। উনিও ওনার হাদিসগুলোর মধ্যে সর্বাগ্রে রাখা দিয়েছেন ইমাম হিসাবে হুমায়দির হাদিসকে। আবার দ্বিতীয় হাদিস নিয়ে এসেছে ইমাম মালিকের থেকে। ইমাম মালিক মদিনার লোক, আগেরটা হইল মক্কার মধ্যে ইসলামের ইবতিদা হয়েছে, মদিনার মধ্যে ইসলামের তাকমিল হয়েছে, ইতমাম হয়েছে। এগুলোর মধ্যে রহস্য আছে। আহমদ ইবনে আশকাব কালা হাদাসানা মাহমুদ ইবনে ফুজাইলিন আন উমর ইবনুল কারকাই আন আবি জুরআতা, আবু জুরআ থেকে আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সৈয়দুল হুফাজ হযরত শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার ভিতরে আবু হুরায়রার আলোচনা করতে গিয়া কয়েকটা লকব আনছেন। তার মধ্যে একটা ফকিহুল উম্মতি, আর একটা হইল সৈয়দুল হুফাজ। কিয়ামত পর্যন্ত যত হাফেজে হাদিস আসবে, আনোয়ার শাহ কাশ্মীরি হাফেজে হাদিস আমাদের দেশে আসতো, আব্দুল্লাহ দরখাস্তি সাহেব পাকিস্তান থেকে। আব্দুল্লাহ দরখাস্তিকে হাফেজে হাদিস বলা হইতো, 10,000 হাদিসের হাফেজ। এরকম ভাবে দেখা যায় ইমাম ইবনে হাজার আসকালানি হাফেজে হাদিস, বদরুদ্দিন আইনি হাফেজে হাদিস, সাখাবি হাফেজে হাদিস, এরকম বুখারী তিরমিজি হিরাও হাফেজে হাদিস। যত হাফেজে হাদিস কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, সবার শীর্ষ হলো হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা এগুলো মুখস্থ করে পরবর্তী প্রজন্মের কাছে যদি সাপ্লাই না দিতেন, তাহলে ওরা এত হাদিস পাইতো কোথায়? এই জন্য আবু হুরায়রা হলো সৈয়দুল হুফাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতান, দুই কালেমা বলা হয়েছে, অথচ শেষে যে দুইটাকে কলেমা বলা হইতেছে দেখা যায় ওইটা হলো কালাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটাও জুমলা, সুবহানাল্লাহিল আযীম এটাও জুমলা কালাম। তাহলে কলেমা কেন বলল? এটার জবাব হইল কখনো কখনো কালাম আর জুমলার উপরও কলেমা শব্দের ব্যবহার হয়। কলেমাতুল শাহাদাতে, আল কলেমাতুল তাইয়্যিবাতু, কলেমাতুল হামদে, কলেমাতুল শুকরে, কলেমাতুল ইখলাস, এগুলা সবগুলাই হলো জুমলা। জুমলার উপর কালেমা শব্দের কি হয়েছে? ব্যবহার হয়েছে। তাহলে কলেমাতান মানে কালামানে, হাবিবাতানে মানে মাহবুবাতানে। মাহবুবাতানে মতলব হইল এই দুই কলেমার যারা পড়বে, বেশি বেশি পাঠ করবে, তেলাওয়াত করবে, উচ্চারণ করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবে। কার কাছে প্রিয় হবে? এরা রহমান, রহমান সিফাত আনা হয়েছে। কেন? এটা আল্লাহর অসংখ্য অগণিত সিফাত থেকে এটাকে আনা হয়েছে। এটা হইল এখানে কাফিয়া মিলানোর জন্য এটা আনা হয়েছে। সামনে দিয়ে আছে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান, মিলানোর জন্য আনা হয়েছে। আর কাউকে বলে যেহেতু এখানে সামনে বলা হইতেছে মুখে দিয়া উচ্চারণ করা সহজ, পাল্লার মধ্যে সওয়াব হইল অত্যন্ত বেশি, তাহলে কষ্ট কম, তার সওয়াব হইল বেশি। এমনি তো নিয়ম হইল কষ্ট কম হইলে সওয়াবও কম, কষ্ট বেশি হইলে সওয়াব হইল বেশি। এখানে কষ্ট কম, সওয়াব বেশি, এই জন্য রহমান নিয়ে এসছে। রহমান সওয়াব দেনেওয়ালা হইল রহমান, দয়ালু, যার দয়ার কোনো কি নাই, সীমা নাই। উনি ইচ্ছা করলে অল্পতে অনেক দিতে পারেন কি না? একজন কোটি টাকার মালিক, হে দারোয়ান রাখছে 10,000 টাকা দিয়া, বলে যে তোমার সুবিধা অসুবিধা আমাকে জানাইও। 2-3 মাস পরে কয় যে আমার মেয়ের বিয়া, তখন 1 লাখ টাকা দিয়ে দিল হাতে, যাও মেয়ের জন্য কি কি প্রয়োজন হয় খরচ করতে থাকো। তাহলে বুঝা গেল লোকটার হৃদয়বান, দানবীর, তার বেতন অল্প, খাজনার থেকে বাজনা বেশি।
দেখা যায় যে এইভাবে বিভিন্ন সুযোগে সে অনেক পয়সা পায়। এটা হৃদয়ের প্রয়োজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখা যাক পরিশ্রম কম হইলেও আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে বেশি সওয়াব দেবার। হাবিবাতান ইলার রহমান খবিবাতান আলাল লিসান, মুখে দিয়ে উচ্চারণ করতে গেলে হালকা হালকা। কেন? সামনে যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা হয়েছে, এখানে দেখা যায় যে এই হরফগুলা আরবি বর্ণমালার মধ্যে এই হরফগুলা বড় বড় কারীরা ইলমে কেরাতের ইমামরা গবেষণা করে দেখছে এই হরফগুলা অন্য হরফের তুলনায় উচ্চারণ করতে সহজ। আরবিতে দাদ একটা শব্দ আছে, এটা উচ্চারণ করা খুব কঠিন। আরো কিছু শব্দ হরফ আছে উচ্চারণ করা কঠিন। এখানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যতগুলো হরফ ব্যবহৃত হয়েছে আরবি ইলমে কেরাতের ইলমে তাজবিদের ইমামদের নিকট এগুলো উচ্চারণ করাটা সহজ। আল্লাহর হাবিব এই জন্য বলছেন খবিবাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মিজানে যখন উঠাই দেওয়া হবে অত্যন্ত ভারী প্রমাণিত হবে। হযরতে মুহাদ্দিসিনের নিকট একটা হাদিস আছে, হাদিসে বেতাকা, বেতাকা মানে কাগজের টুকরা। তো এক বেটা আল্লাহর কাছে হিসাব দিতে যাবে, আমলনামা তার হাতে দেওয়া হবে। আমলনামা ভাইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখে, আল্লাহর কাছে বলে আল্লাহ কি আমলনামা আমাকে দিলেন, একটা সওয়াবের কথাও এই আমলনামায় উল্লেখ নাই, আমি কি জিন্দেগিতে কোনো নেক কাজ করি নাই? আল্লাহ বলবেন যে ঠিক আছে, তুমি একটু চিন্তা ফিকির করে দেখো কোন নেক কাজটা করছো আর এখানে উঠে নাই। কতক্ষণ পরে মাথা উঠাইয়া বলবে আল্লাহ এখানে যা লেখা আছে যথাযথ লেখা আছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি জিন্দেগিতে কোনো নেক আমল করিনি, এখানে উঠে নাই। ফেরেশতারে বলবে যে এটা ফাল্লায় উঠাও, ফাল্লা ভারী হইয়া নিচে পড়ে যাবে, বাহ্যত ফয়সালা হবে জাহান্নামের। ফেরেশতার হাতে একটা ছোট কাগজের টুকরা দেওয়া হবে যে বাকি ফাল্লা এটাকে দিয়ে দাও। বাকি ফাল্লায় দেওয়ার পরে এই ছোট টুকরা সহকারে ফাল্লা ভারী হইয়া নিচে পড়ে যাবে, তার জন্য চূড়ান্ত ফয়সালা হবে জান্নাতের। কিসের ফয়সালা হবে? জান্নাতের। তাহলে কাগজের টুকরায় কি লেখা আছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কাগজের টুকরায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। এবার চিন্তা করেন আমরা মুসলমানরা দুনিয়াতে বহুত বিপদে আপদে আছি। ফিলিস্তিনে অহরহ হত্যাযজ্ঞ চলতেছে, নারী শিশুদেরকে হত্যা করা হইতেছে। গতকালের পত্রিকায় লিখছে যে 100 কতদিন পর্যন্ত যুদ্ধ হইল, গতকাল মারা গেছে সবচাইতে বেশি। এরকম প্রত্যেকদিন তো মারা যাইতেছে। আমরা কত অসহায়, মুসলমানদের মতো অসহায় কোন ধর্মের লোক পৃথিবীতে নাই। কিন্তু অসহায় হইলে কি হবে? আমাদেরকে আল্লাহ পাক এরকম এক মূল্যবান রত্ন দিয়ে দিয়েছেন, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাশে রাখলে সারা পৃথিবীর বিত্ত বৈভব এক পাশে রাখলে কুলাই আসতে পারবে না। এই হলো হাদিসুল বেতাকার কথা। এই কলিমাও পাল্লা যখন উঠাই দেওয়া হবে, পাল্লা অত্যন্ত ভারী প্রমাণিত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এখানে দুইটা সাফাত, একটা সাফাতে সুলবিয়া সুবহানাল্লাহ, পরেরটা হলো সাফাতে সুবুতিয়া, ওইটা হলো বিহামদিল্লাহ। সাফাতে সুলবিয়া যেটা ওইটাকে সাফাতে জালালিয়া বলা হয়, আর সাফাতে সুবুতিয়া যেটা ওইটাকে সাফাতে জামালিয়া বলা হয়। আর সলব হইল মুকদ্দম, সবুত হইল মুআখার, খলা হইল মুকদ্দম, মালা হইল মুআখার। কলেমায়ে তৈয়বার মধ্যে এটা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া আগে সলব করা হয়েছে, ইল্লাল্লাহ কইয়া পরে সবুত করা হয়েছে। থেকে লা দর কতলে গায়রে হক বেরান দর নেগর আখির के बाद ला चिमान मंद इल्लल्लाह बाकी जुमला सोख মারহাবা আয় ইশক শরকত সুর জরাব। আমাদের অন্তরের মধ্যে বাতিল ঢুকে আছে, পুরা জায়গা দখল কইরা কয় লা ইলাহা, লা কইয়া তলোয়ার মাইরা সবগুলোকে সেখান থেকে খতম করে দাও। অথবা তোমার কলব যখন খালি হবে সেখানে আল্লাহকে বসাই দাও। সব তামান্না দিল সে রখসত হো চুকি, আব তু আজা, আব তু খেলোয়াত হো চুকি। বাহার সুরাত এইভাবে সুবহানাল্লাহকে আগে আনা হয়েছে, ওয়া বিহামদিহিকে পরে আনা হয়েছে, এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা এখানে তাকরার করা হয়েছে, দুইবার আনা হয়েছে। এটা তাকিদের জন্য, আল্লাহ যে পাক পবিত্র এই কথাটাকে তাকিদের সাথে বোঝানোর জন্য। এখন আল্লাহ পাক তাসবিহ পড়ার জন্য বলা হয়, আল্লাহ তো পাক আছেই, আমি কি পাক বলার দ্বারা আল্লাহ আরো বেশি পাক হবে? আল্লাহর মধ্যে তো কোনো তাগায়্যুর তাবাদ্দুল হয় না। এটার জবাব হলো এটা বলার দ্বারা আমি পাক হব। আমি আপাদমস্ত গুনার সাগরে ডুবা আছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম
উঠতে বসতে খাইতে লইতে এই মুখে দিয়ে এই কলমা জারি ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইমাম বুখারী সর্বপ্রথম হাদিসটা নিয়ে আসছে, ওইখানে 4 এতবারে খারাপত, সর্বশেষ হাদিসের মধ্যে 4 জায়গায় খারাপত। আবু হুরায়রা একজনেই এই হাদিসটা রওয়ায়াত করছেন, অন্য কোন সাহাবী আর এই হাদিস রওয়ায়াত করেন না। আবু হুরায়রা থেকে আবু যুরা